আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চিকেন দিয়ে একটা সবজি রেসিপি করে দেখাবো। আমি এখানে ছোটো সাইজের একটা পেঁপের কিউব করে কেটে নিয়েছি, সাথে 5-6টা পটল নিচে ফেলে দিয়ে কেটে নিয়েছি, 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, আর 10-12টা কাঁঠালের বিচি এখানে চামড়া ছিলে নিয়েছি। আমি সবজিটা ধুয়ে নিয়েছি, আর 2 টুকরা মুরগির বুকের মাংস ধুয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে রাখা ওটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দারচিনি ও তেজপাতা। দিয়ে সামান্য একটু ভেজে নেব পেঁয়াজটা। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেল ও পেঁয়াজের সাথে। যারা ভিডিওটা শুরু করেছেন মাত্র, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনাদের কাছে। তারপরে এখানে আমি আরেকটু প্রায় 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। মনে হয়েছে যে তেলটা একটু কম হবে। এরপরে চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এখানে। দিয়ে সবজিটা ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। এভাবে রান্না করলে সবজিটা খেতে অনেক মজা লাগে, যেহেতু চিকেন দেওয়া। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে এই সবজিটা খেতে। তারপরে এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে হাই হিটে আমি এটা ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে আমি এর সাথে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, 4 চা চামচ টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে আস্ত টমেটোটাও দিতে পারেন। তারপরে সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়া, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া আমি এখানে 2 চা চামচ দিয়েছি। আবার ভালো মতো মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব আমি এখানে যখন মশলাটা সবজির সাথে ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি এর সাথে দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু বেশি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব সবজিটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। এই যে মিডিয়াম আছে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গিয়েছে। আপনার বাসায় এভাবে করে দেখতে পারেন, অনেক মজা হয় চিকেনের এই সবজি রেসিপিটা। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর প্লিজ কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না, আপনাদের কাছে একটা অনুরোধ আমার এটা। এই যে সব করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হলো, খেতে অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।